ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারে উপকূলীয় জেলা বরগুনা এবং পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই বরগুনা থেকে যুক্ত হচ্ছেন রিয়াজ আহমেদ মুসা। রিয়াজ, বরগুনায় কি ধরনের প্রস্তুতি দেখছেন আপনি এই রিমালকে ঘিরে? অসংখ্য ধন্যবাদ। আমি এখন রয়েছি বরগুনা নদীবন্দর এলাকায়। সাগরের যে সৃষ্ট যে লঘুচাপটি সেটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি আরো ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি আস্তে আস্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড় তৈরি হলে সেটির নাম হবে রেমাল। এবং ইতিমধ্যে কিন্তু 1 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে 3 নম্বর সতর্কতা সংকেত জারি করা হয়েছে এবং উপকূলে এক ধরনের গুমোট আবহাওয়া বিরাজ করছে গতকাল থেকেই। এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দেখে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে শক্তিশালী একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যেটি উপকূলে আঘাত হানতে পারে। মানুষের স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখনো চলমান রয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে 12টায় এক ধরনের প্রস্তুতি সম্মেলন করা হয়েছিল, সেখান থেকে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমি যদি আপনাকে একটু জানানোর চেষ্টা করি, বরগুনায় প্রায় 637টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, যেখানে প্রায় 2 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিতে পারবে এবং সিপিপি রেড ক্রিসেন্ট সহ সংশ্লিষ্ট প্রায় 10,000-এরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে, যারা ঘূর্ণিঝড়ের পূর্বে এবং পরবর্তী সময়ে যে উদ্ধার তৎপরতা চালাবেন। এবং আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আরো যে তথ্য পেয়েছি সেটির মধ্যে হচ্ছে প্রায় 422 মেট্রিক টন খাদ্যশস্য প্রস্তুত রয়েছে এবং শিশু খাদ্যের জন্য 10 লাখ টাকা এবং গোখাদ্যের জন্য প্রায় 10 লাখ টাকা কিন্তু বরাদ্দ রয়েছে। এবং এই ঘূর্ণিঝড় আঘাত হানার পরে যদি ব্যাপক হারে মানুষ এবং জানমালের ক্ষতি হয়, তখন কিন্তু সেই ক্ষতির হাত থেকে এবং মানুষকে উদ্ধার করার জন্য প্রায় 49টি মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে। এবং বরগুনার চারিপাশে যেহেতু বেড়িবাঁধ, প্রায় 800 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে এবং সেই বেড়িবাঁধের অনেক বেড়িবাঁধ আছে নাজুক এবং ঝুঁকিপূর্ণ, যেগুলো অধিক উচ্চতায় জোয়ার আসলে সেগুলো ভেঙে যেতে পারে এবং সে কারণে পানি উন্নয়ন বোর্ড থেকে প্রায় 8000 জিও ব্যাগ প্রস্তুত করা হয়েছে এবং যাতে তাৎক্ষণিক কোনো জায়গা থেকে বেড়িবাঁধ ছুটে গেলে যাতে সেই মেরামত করতে পারে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিবুল ইসলাম হাসান। হাসান, ঘূর্ণিঝড়ের সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। আচ্ছা অরিন, মূলত প্রথমে বলে রাখি যে ঘূর্ণিঝড়ের জন্য প্রশাসন থেকে শুরু করে মেডিকেল টিম এবং স্বেচ্ছাসেবকরা সবাই মোটামুটি প্রস্তুতি নিচ্ছে যে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা করার জন্য। তবে সার্বিক আবহাওয়া যে অবস্থান, রৌদ্রোজ্জ্বল একটি দিন এবং প্রচন্ড গরমের ভিতর সাধারণ মানুষটা অনেকটাই মানে বুঝতেছে না কি কোন পর্যায়ে এই রেমাল ঘূর্ণিঝড়টা হবে। তবে জেলা প্রশাসন থেকে কিন্তু বিকাল 4:30টায় কিন্তু ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা কিন্তু ইতিমধ্যে আহ্বান করা হয়েছে এবং আমি এখন জেলা প্রশাসক কার্যালয়ে উপস্থিত আছি এবং জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুর রহমান সভাপতিতেই এই সভাটা অনুষ্ঠিত হবে। আমি বলে রাখি যে পিরোজপুরে কিন্তু 295 সাইক্লোন সেন্টার ইতিমধ্যে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, যে ঝড়ের যদি কোনো দেখা দেয়, ঝড় দেখার পরপর যেন উপকূলীয় অঞ্চলের মানুষ যেন সাথে সাথে কি হচ্ছে যে এই আশ্রয় সেন্টারগুলো যেন উপস্থিত হয়ে এবং আশ্রয় নিতে পারে। এছাড়া বেশ কিছু মেডিকেল টিমও কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে এই ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলার জন্য। আমি একটু কিছু বলে রাখি যে পিরোজপুরের নদী বেষ্টিত একটি জেলা এবং হচ্ছে যে এই জেলায় হচ্ছে যে ইন্দুরকানী এবং মঠবাড়ি উপজেলাটা একটু নদীর পাশে এবং এখানে বেশ কিছু ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড থেকে কিন্তু ইতিমধ্যে বাঁধের চেষ্টার জন্য বেড়িবাঁধের দেওয়ার কাজ তৈরি করেছে। তবে আজকে সকালে ওই এলাকায় আমি যাওয়ার পরে সেখানে বেশ কিছু লোক অভিযোগ করে বলছে যে বাঁধটি তৈরি করা হচ্ছে সেটা তুলনামূলক অনেকটাই দুর্বল বাঁধ এবং এটা নিয়ে অনেকেই অনেক প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি যে পিরোজপুরের যে সিপিপি যে সদস্যরা আছে মঠবাড়িয়া অঞ্চলে যে সিপিপি যারা আছে প্রায় 2420 জন সিপিপি কিন্তু তারা প্রস্তুত আছে ইতিমধ্যে কিন্তু যে তাদের কাজের জন্য। এবং আমরা একটা কথা বলে রাখি যে প্রশাসন থেকে বলা হয়েছে যে এই রেমাল ঘূর্ণিঝড় মোকাবেলা করার জন্য তারা পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে নেওয়া শুরু করেছেন এবং বিশেষ করে জেলা প্রশাসক সাইক্লোন সেন্টার হতে শুরু করে শুকনো খাবার এবং মেডিকেল টিম এবং দুর্যোগ যদি যে ঘূর্ণিঝড়টা যদি আঘাত হানে পরবর্তী পর্যায়ে যে ত্রাণের ব্যবস্থা হতে শুরু করে সার্বিক সকল ব্যবস্থাই কিন্তু ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে নেওয়া আছে। ওরেন, মূলত ঘূর্ণিঝড়ের যে অবস্থা, আবহাওয়া সংবাদ এবং সার্বিক প্রস্তুতি কিন্তু সকল নেওয়া আছে। তবে সার্বিক আবহাওয়ার কারণে কিন্তু স্থানীয় লোকজনের অতটা সতর্ক এখন পর্যন্ত নয়। আরেকটা বিষয় বলে রাখি যে উপকূলীয় জেলা হিসেবে যে বেশ কিছু সমুদ্রের মাছ ধরা ট্রলার কিন্তু সমুদ্রে থাকার কথা ছিল কি বর্তমানে নাই, যেহেতু সমুদ্রে মাছ ধরার ইতিমধ্যে বন্ধ আছে এবং সেই জন্য যে ট্রলার এবং জেলার সব উপকূলে থাকার কারণে অনেকটি ঝুঁকি কম আছে এই জেলেদের ব্যাপারে। এই ছিল আমার সর্বশেষ।
হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।